গৃহবধূ স্বপ্নাদেশ পেয়েই শুরু হয়েছিল ভান্ডারহাটির শিব দুর্গা পুজো। দুহাতে পূজিত হয় দুর্গা। হুগলির ধনিয়াখালীর ভান্ডারহাটি আড্ডবাড়ি প্রায় ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে শিব দুর্গা। একচালা কাঠামোয় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী থাকলেও থাকে না সিংহ ও অসুর। সিংহাসনের উপর বিরাজমান শিব দুর্গা। এখানে দেবী দুই হাত, মায়ের শান্ত রূপ। দুর্গা দালানেই মায়ের মূর্তি তৈরি করা হয়। আগে বিশাল দালান বাড়ি ছিল, কিন্তু বর্তমানে ভগ্ন অবস্থায়। বড় বড় পিলার, চুন বালি উঠে বেরিয়ে গেছে, ইট ভেঙে পড়েছে দালানের। তবুও মাথা তুলে দাঁড়িয়ে আছে দেবীর মন্দির। বর্তমানে নূতন করে সংস্কার করা হচ্ছে মন্দির, দুর্গা মন্দির। মহালয়ার পরের দিন থেকেই শুরু হয় চণ্ডীপাঠ। কথিত আছে এই পরিবারের গৃহবধূ বিদুমণি আড্ড, তিনি স্বপ্নদেশ পেয়েই এই দুর্গা পুজো চালু করেন। তিনি ছিলেন নিঃসন্তান, সোনার দোকান ছিল। বর্ধমান জেলার বাদলা গ্রামের বাপের বাড়ি ধনিয়াখালীর ভান্ডারহাটিতে শ্বশুরবাড়িতে এসে তিনি স্বপ্নাদেশ পান শিব দুর্গার। সেই থেকেই চলে আসছে এই পুজো। এই পুজো কোনো বলি প্রথা নেই। নবমীর দিন কুমারী পুজো হয়, সপ্তমীর দিন দেবীকে 17 রকম, অষ্টমীর দিন 18 রকম এবং নবমীর দিন 19 রকম নৈবেদ্য দিয়ে পূজিত করা হয় মাকে। নিষ্ঠাভাবে পূজা করা হয় মাকে। আগে 4 দিন ধরেই চলতো খাওয়া দাওয়া। বর্তমান আর্থিক কারণেই তা বন্ধ হয়ে গেছে। পুজোর সময় এক জায়গায় সবাই মিলিত হয় আত্মীয় স্বজনরা। দশমীর দিন কাঁধে করে মাকে 4 পাক ঘুরিয়ে স্থানীয় তালপুকুরে বিসর্জন করা হয় বলেই জানান বাড়ির কর্তা। কিভাবে শুরু হয়েছিল, কত বছর ধরে চলছে, কে এই পুজো শুরু করেছিলেন? আচ্ছা, প্রায় 300 বছর ধরে চলছে। স্বর্গীয়া বিদুমণি দেবী, উনি এই বংশের একজন গৃহবধূ। উনি স্বপ্নাদেশ পেয়ে এই শিব দুর্গা মূর্তির উদ্বোধন করেন। এই শিব দুর্গা মূর্তি কেন? শিব দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। আমাদের এখানে কোনো ভোগ হয় না, কোনো বলি হয় না, এবং আমাদের এখানে ভোগাটা কাটবেন, আমাদের এখানে কোনো বলি হয় না, এবং একদম শান্ত মূর্তি আমাদের। সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিন পুজো হয়। আগেতে 8 দিন ধরে লোক খেত, মানে থেকে মহালয়ার দিন থেকে লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেটা হয় না আর্থিক কারণে। আর এখানে দেখছি যে অসুর বা সিংহ নেই দেখছি। না, এটা বলছি তো মহিষাসুর মূর্তি নয়, এটা হচ্ছে শিব দুর্গা মূর্তি। আচ্ছা, এখানে মা মানে মায়ের তো 2 হাত দেখছি। মায়ের 2 হাত তো দেখছি। হ্যাঁ, মায়ের 2 হাত। আচ্ছা, আর মানে বলি প্রথা রয়েছে নাকি আপনাদের? না, বলি প্রথা নেই। আর এই বিদুমণি দেবী কি করেছিলেন? বিদুমণি দেবী ভান্ডারটি থেকে হরিপাল পর্যন্ত রাস্তা করেছেন, ভান্ডারটি বিদুমণি আড্ড বিদ্যালয় করেছিলেন, ভান্ডারটিতে রথ করেছেন, ভান্ডারটিতে 12খানা পুকুর কাটিয়েছিলেন। মানে মাছদের জলের খুব কষ্ট ছিল, সেই সময় উনি পুকুর কাটিয়েছিলেন। উনি যা কিছু জনকল্যাণমূলক কাজ উনিই করেছেন। এই ঠাকুর বাড়ি ওনারই প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে আমরা এটাকে সংস্কার করেছি। আচ্ছা, দেখলাম যে ঠাকুরবাড়ি অনেক কিছু দেখলাম যে এখন প্রায় যে সমস্ত হ্যাঁ অনেক কিছু দেখলাম যে প্রায় ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে। কি অবস্থায় রয়েছে এখন? এখন মোটামুটি মন্দিরও ভেঙে গিয়েছিল, আমরা সারিয়েছি, চেষ্টা করছি এগুলো সারানোর। আচ্ছা, এটা চলে কিভাবে? চলে আমাদের স্টেট আছে। সেই স্টেট থেকে চলে। কিছু সম্পত্তি আছে নাকি? হ্যাঁ, সম্পত্তি আছে, তার থেকে আয়তেই চলে। আপনার নামটা? আমার নাম স্বপন কুমার আড্ড। স্বপন কুমার আড্ড। আড্ড।